আইপিএসরা যা বলেছেন তাই বলেছি, তাই করেছি। আরজিকর কাণ্ডে সর্বোচ্চ সাজা হিসেবে তার মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন হতে পারে। অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অনির্বাণ দাসের কাছ থেকে শোনার পরেই শিয়ালদা কোর্টে চিৎকার করে জানিয়েছেন মূল অভিযুক্ত সঞ্জয় রায়। শনিবার শিয়ালদা আদালতের টান টান উত্তেজনা আর নাটকীয় উপাদান ছিল প্রথম থেকেই। অভিযুক্ত সঞ্জয় রায় যাতে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে না পারেন তার জন্য পুলিশ প্রহরা ছিল চোখে পড়ার মতো। আর ঘড়ির কাঁটা মিলিয়ে দুপুর 2:30-তে বিচারক দাস প্রথমেই নির্যাতিতার বাবা মা এবং সিবিআইয়ের কাছে জানতে চান উচ্চতর আদালতে এই মামলা নিয়ে কোনো স্টে অর্ডার আছে কিনা। নেই জানার পরেই অভিযুক্ত সঞ্জয় রায়কে আদালত কক্ষে আনার জন্য নির্দেশ দেন তিনি। সঞ্জয়কে আদালতের কাঠগড়ায় তোলার পরেই বিচারক অনির্বাণ দাস জানিয়ে দেন সিবিআইয়ের পেশ করা তথ্য প্রমাণের ভিত্তিতে আরজিকরে 9 আগস্ট রাতে কর্মরত চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে। সোমবার যে মামলায় রায় ঘোষণা করা হবে এই সময় সঞ্জয় নিজেকে নির্দোষ এবং তাকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেন। তখন বিচারক তাকে জানিয়ে দেন তার কথাও শোনা হবে, তবেই তার সোমবার। কিন্তু সঞ্জয় না থেমে বলতে শুরু করেন তার গলায় রয়েছে রুদ্রাক্ষের মালা। এরকম কোনো ঘটনা ঘটলে তার ছিঁড়ে যাওয়া উচিত ছিল, কিন্তু তা হয়নি। ঘটনার সঙ্গে তার সামান্য যোগাযোগ নেই বলে দাবি করার সঙ্গে সঙ্গে এরপরে জনান্তিকে উদ্দেশ্য করে সঞ্জয়কে বলতে শোনা গিয়েছে আইপিএসরা যা বলেছেন তাই বলেছেন তিনি। প্রিলিমিনারি চার্জশিট জমা পড়েছে, সাপ্লিমেন্টারি চার্জশিট ইজ ইয়েট টু কাম, ফার্দার ইনভেস্টিগেশন ইজ স্টিল পেন্ডিং, যেটা সিবিআই এর তরফ থেকেও বক্তব্য এবং আমাদেরও বক্তব্য আগামী দিনে যাতে এই সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার আগে যাতে সম্পূর্ণভাবে সঠিকভাবে তদন্ত হয় এবং যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের নাম যেন সামনে চলে আসে এবং আসার পর আমরা এটাই প্রার্থনা করব, মানে জজ সাহেবের কাছে প্রার্থনা করব সর্বোচ্চ সাজা যেন যে বা যারা যুক্ত তারা পায়।